সকালে বাঁশির মতো শীষ দিয়ে তিনি ছেলেটাকে ডাকেন, রফিক, ওঠ। ধানচারা দেখে এসে ভ্যানটা ধুয়ে দে। রফিক কলেজে পড়ে বড় হয়ে নাকি শহরে চাকরি করবে। ছেলের স্বপ্ন শুনে মুসলেম কাকার চোখে জল টলে ওঠে। নিজের স্কুল পড়া হয়নি, কিন্তু রফিক তার পথ পাবে, এই বিশ্বাস তিনি বুক পেটে বেঁধে রাখেন। পাখিমারার মানুষ দরিদ্র, কিন্তু মন খোলা। বিকেলে হাট বসে, কেউ নিয়ে আসে কুমড়ো, কেউ কচু, কেউ বা নদীর ছোট মাছ। মুসলেম কাকা বাজারে ইজ্জতওয়ালা মানুষ, খদ্দেরকে ঠকাতে জানেন না। যে বেশি দাম দেয়, তার হাতে তিনি বাড়তি লাউটা গুজে দেন, নাও মা, তরকারিতে গন্ধ আসবে। তার এই স্বভাবেই লোকজন তাকে আপন মনে করে। একদিন দুপুরে আকাশটা হঠাৎ কালো। হাওয়ায় সলপাতার মতো শব্দ, আশেপাশের তালগাছ দুলে ওঠে। বাজার থেকে ফেরার সময় তার ভ্যানটা কাদা গর্তে ঢুকে আটকে গেল। দূরে দেখেন, নদীর পাড়ে আমেনা বুড়ির কুড়ে ঘর ঝড়ে নড়বড় করছে। নিজের সবজির বোঝা, টিনের ট্রাঙ্ক, টাকা, সবকিছু রেখে তিনি ছুটলেন। আমেনা বুড়ির একা হাতে হবে কি? লোকজন তখন ঘরে দরজা বন্ধ করে ঝড় থামার অপেক্ষায়। জনে মিলে পাটখড়ি বাঁধলেন, দড়ি টানলেন। ঝড়ের গর্জনে কথা শোনা যায় না, কিন্তু মুসলেম কাকা বুঝে নিলেন, বাঁচাতে হবে প্রথমে মানুষ, পরে জিনিসপত্র। ঘরের চালের টিন উঠে গেলে কাঁধ দিয়ে ঠেকালেন, জমাট বৃষ্টি তার মুখে থাপ্পড়ের মতো পড়ছে। কিছুক্ষণ পরই গ্রামপথে আরও কয়েকজন ছুটে এল। মুসলেম কাকার সাহস দেখে সবাই সাহস পেল। শেষমেশ ঝড়টা সরে গেল, কিন্তু খাজনা ক্ষেতের ধানচারা শুয়ে পড়েছে, নদীর ঘাট ভেঙে গেছে, অনেকের গোয়ালঘর উধাও। সন্ধ্যায় মসজিদের মাইকে গ্রামবাসী মিলে মিটিং ডাকে। কে কি ক্ষতি পেল, কাকে আগে সাহায্য লাগবে, তালিকা হচ্ছে। মুসলেম কাকা চুপচাপ বসে। কারও জানা নেই, বাজারে তার ভ্যানে রাখা টাকা ভিজে নষ্ট হয়ে গেছে। মেম্বার যখন বলে, কারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত, তিনি আমেনা বুড়ির নামটা আগে তোলেন। পরে সবার শেষে, কেউ জিজ্ঞেস করাই শুধু বলেন, আমার কিছু হয়নি। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। 2 দিন পর রফিক বুঝে গেল, বাবার পুরনো ভ্যানটা চালু হয় না, চালালেই